বওয়াল ভাই, বওয়াল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো ছাবা সিনেমাটার ট্রেলার নিয়ে। তো এর আগে যখন একটা টিজার এসেছিল, আমি শিওর প্রত্যেকে চমকে গেছিলো যেটা কী দেখছে তারা। তখন যখন সিনেমা হলে গিয়েছে, আবার যখন তারা প্রথম ঝলক দেখেছিল, অবাক হয়ে গেছিলো। এবার এই যে ট্রেলারটাও প্রচণ্ড প্রমিসিং হওয়ার দরকার ছিল, কারণ এটা বিরাট বড় একটা হিস্টোরিক্যাল একটা ওয়ার মুভি হতে চলেছে। তো প্রথম কথা, এই সিনেমাটা সেই লার্জার দ্যান লাইফ যে স্কেলটা, যেটা বহু সিনেমাতে রিসেন্ট টাইমে মিসিং ছিল, যেমন অক্ষয় কুমারের যে পৃথ্বীরাজ এসেছিল বা আরও কিছু কাজ ছিল, যেখানে এই জিনিসটা মিসিং ছিল, যে দেখেই ভাই গায়ে রক্ত গরম হয়ে যাবে, সিনেমা হলে যাবো। ভিজুয়ালি যে ব্যাপারগুলো থাকার দরকার ছিল, সেগুলো অনেকটাই মিসিং ছিল। তো এইটার যে ট্রেলার, আমার কোথাও গিয়ে মনে হয় কিন্তু আদিপুরুষকে একটা বড় সড়ো রিপ্লাই দিয়েছে। আদিপুরুষ যখন এসেছিল, 650 কোটি বাজেটের কাজ বানিয়েছি, বিরাট কিছু বানিয়েছি, অনেক অনেক কথা বলেছিল, দেখতে কার্টুনিস লেগেছিল। এটার বাজেট তার কিন্তু 3 ভাগেরও কম। সেটার জাস্ট তোমরা স্কেলটা দেখো। তো এরা কিন্তু মানে কি বলবো, কথায় নয়, কাজে বিশ্বাসী, এবং সেটা কিন্তু এটা করে দেখিয়েছে। তো এটার যে মেন যে ভিত্তিটা গল্পের, যে আমরা দেখতে পাই, এখানে যে ক্যারেক্টারটা প্লে করেছে ভিকি কৌশল ছাওয়ার। তো আমরা দেখতে পাচ্ছি ট্রেলার জুড়ে বলা হচ্ছে ছত্রপতি শিবাজির মৃত্যুর পরে পুরোপুরি একদম শুনশান খাকা করছে, এবং এটাই সুযোগ মুঘলদের জন্য রীতিমতো সেখানে গিয়ে নিজেদের সাম্রাজ্য স্থাপন করার। তো সেখানেই একজন বলছে যে অতটাও সহজ হবে না, কারণ ছাবা কিন্তু এখনও বেঁচে রয়েছে। এবং আমরা নিজেদের ইতিহাসে ছত্রপতি শিবাজি সম্বন্ধে যতটা পড়েছি, ছাবা সম্বন্ধে কিন্তু ততটা পড়িনি। এটা একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর। কিন্তু এই চরিত্রটা প্রচণ্ড ভয়ঙ্কর একটা ক্যারেক্টার ছিল, প্রচণ্ড বীর সাহসী। ইতিহাসে স্বর্ণাক্ষরে হয়তো এনার নাম লেখা থাকে না ছত্রপতি শিবাজির মতো, কিন্তু ইনিও কোনো অংশে কম নন। তো সেটাই ট্রেলার জুড়ে যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, সেটা কিন্তু এক কথায় প্রচণ্ড পরিমাণে ইমপ্রেসিভ। এবং মুঘলদের সঙ্গে যে লড়াইটা, বেসিক্যালি ঔরঙ্গজেবের নেতৃত্বে এইদের ওপর যে সেই আক্রমণটা, সেই যে জিনিসটা প্রথমে পুরো ওয়ার্ল্ডটা দেখানো হচ্ছে, যেখানে ছাওয়া প্রথম রীতিমতো নিজের রাজত্ব ক্রিয়েট করছে, সব কিছুকে উড়িয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, নিজের একটা আলাদা পাওয়ার রয়েছে, সেটাকে যেভাবে ট্রেলার জুড়ে দেখানো হচ্ছে সেটা দারুণ। এবং ভিকি কৌশল দারুণভাবে পুল আপ করেছে ক্যারেক্টারটা। এই ধরনের চরিত্র প্লে করা কিন্তু অত সহজ না, একটা আলাদা গাম্ভীর্য দরকার, একটা আলাদা ব্যক্তিত্ব দরকার। তো ভিকি কৌশলকে আমরা যেভাবে দেখেছি, সেখান থেকে পুরো একদম অন্যরকম একটা ক্যারেক্টার, এবং কীভাবে সে প্লে করেছে, যখন ডায়ালগ দিচ্ছে, যখন কাউকে হুঙ্কার দিচ্ছে, ওই জায়গাগুলোতে যে পারফরমেন্স, ভাই ভিকি কৌশল দ্য নেক্সট বিগ থিংস ইন বলিউড ইন্ডাস্ট্রি, কোনো সন্দেহ নেই, অলরেডি হয়ে গেছে। নর্মাল যে সিনেমাগুলো করে সেগুলো পর্যন্ত 70-80 কোটি বক্স অফিস আনে। অ্যানিমেলের সঙ্গে ক্লাসে এসে শ্যাম বাহাদুর পর্যন্ত ভালো চলেছিল। তো এটা তো অলরেডি হাইপ রয়েছে। প্লাস বহুদিন পরে আমার মনে হয় ইন্ডিয়ান অডিয়েন্স এরকম বড় একটা হিস্টোরিক্যাল ওয়ার মুভি পেতে চলেছে, এটা প্রপারলি বড় স্কেলে বানানো আফটার কেসরি। কেসরিটা এসেছিলো, যেটা প্রপারলি স্কেলটা দেখাতে পেরেছিল। ওই যে কালার গ্রেডিং থেকে শুরু করে সব কিছু ভিজুয়ালি ব্যাপার স্যাপারগুলো, সেই স্কেলটা সিনেমার মধ্যে ছিল। তারপর এইটা, যেটা দেখে ভাই মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, সিরিয়াসলি আমরা সেই ওয়ার্ল্ডটার মধ্যে ঢুকে পড়েছি। এবং ভাই অক্ষয় খান্না কী পারফরমেন্স দিয়েছে ঔরঙ্গজেবের চরিত্রে, ডায়লগগুলো বলছে, আর যেভাবে দেখতে পাচ্ছি এক এক করে সবাইকে মেরে ফেলা হচ্ছে, রীতিমতো রক্ত নদী বইছে, ওই যে জায়গাটা, ওইখান থেকে যেভাবে শুরু হয়, যেখান থেকে অক্ষয় খান্নাই মানে ট্রেলারটায় ঢোকে, আলাদা জায়গায় পৌঁছে ট্রেলারটা। আগেরটা যদি দেখে থাকে মানে বারুদ, সেই বারুদে আগুনটা লাগাচ্ছে যখন ঔরঙ্গজেব হিসেবে অক্ষয় খান্না আসছে, কী পারফরমেন্স দিয়েছে চরম লেভেলের। এবং তার সঙ্গে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স, বেসিক্যালি জঙ্গলের মধ্যে বলি বা কাদায় রক্তাক্ত অবস্থায় যে অ্যাকশনগুলো হচ্ছে, সেগুলো যেভাবে ইমপ্রেসিভলি লাগছে না, এটা কিন্তু খুব নির্দিষ্ট বাজারে বানানো। সেটাকে যেভাবে তারা পুল আপ করেছে, ভিএফএক্স থেকে শুরু করে সব কিছুর মাধ্যমে, প্রচণ্ড রিয়েলিস্টিক লাগছে, প্রচণ্ড রিয়েলিস্টিক। ওই কার্টুনিস ব্যাপারটা নেই, যেটা মিসিং ছিল। এবং যে এনার্জিটা দরকার না এইরকম একটা ক্যারেক্টার প্লে করার জন্য, সেটা পুরোপুরি ভিকি কৌশলের মধ্যে রয়েছে। এবং এআর রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটাও দারুণভাবে ওয়ার্ক করে গেছে। তো আমার কিন্তু মনে হয় এটা একটা বিরাট বড় হিট হতে চলেছে, এটা বড় ব্লকবাস্টার হতে চলেছে, এটা আমার ধারণা। কারণ ট্রেলার যে মানে যেভাবে দেখাচ্ছে জিনিসগুলো, সিনেমা হলে ভাই দেখতে ইচ্ছে করছে সিনেমাটা। ওই চলো ভাই দেখে নেবো কোনো রকমে, জোর করে একটা ট্রেলার করে দিলাম, ফিল দিচ্ছে না। সিরিয়াসলি সিনেমা হলে যেতে ইচ্ছা করছে। ফেব্রুয়ারি মাসটা বরাবরই ফাঁকা যায়, কিন্তু আমার মনে হয় ফেব্রুয়ারি মাসটা এবার বলিউডের জন্য খুব ভালো হতে চলেছে এই সিনেমাটার জন্য। এবং ভিকি কৌশল নিজের দখলে আমার মনে হচ্ছে এবার একটা বড় বক্স অফিস দিতে চলেছে। এর আগেও দিয়েছে, উড়ি বলি বা আরও কিছু কাজের মাধ্যমে দিয়েছে, কিন্তু এটা পুরো পারফরমেন্সের উপর দাঁড়িয়ে ওর এবং অক্ষয় খান্না, এবং দুজনই ফাটিয়ে দিয়েছে। দুজনই ফাটিয়ে দিয়েছে, চরম টপ নচ পারফরমেন্স দিয়েছে। রশ্মিকাকে ঠিকঠাকই লাগছে, সেই রকম ধরনের পারফরমেন্স ভালো করবে জানা কথাই, তাকে ভালো লাগছে। একমাত্র নেগেটিভ দিকে যদি বলি, একটা সিন নিয়ে আমার একটু ভিএফএক্সের একটু খামতি লাগলো, সেটা লাস্টে যে অ্যাকশনটা দেখানো হলো সিংহের সঙ্গে, সেটা এখানে ভিএফএক্সটা একটুখানি আমার প্রবলেমেটিক লেগেছে। তবে ঠিক আছে, বাদবাকি পুরো ট্রেলার যে ফাড়ু করেছে, ওই একটা খামতি কোনো চোখেই পড়বে না কারোর। তো আমার দারুণ লেগেছে ট্রেলারটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার।